अक्लमंदू से क्या पूछूं कि मेरी इब्तिदा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है। আমাদের আকাবের বুজুর্গরা ওনাদের টেনশন ছিল একটাই, আমার খাতেমা না জানি কি হবে, না জানি আমার বিদায় চিত্র কেমন হবে, দুনিয়া থেকে পরপারের রওয়ানগি না জানি আমার কেমন হবে, আর পুল সিরাতের পুল পার হওয়ার দৃশ্যই বা না জানি আমার জন্য কেমন হবে। হলো তাকওয়াল্লাহ। अक्लमंदू से क्या पूछूं, अक्लमंदू से क्या पूछूं कि मेरी इब्तिदा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है। আমাদের বাপ দাদারা এই চিন্তাই শেষ রাত্রিতে তাদের জায়নামাজ চোখের পানি দিয়ে ভিজে দেয়, কিভাবে আখিরাত পার হবে, কেমনে আমি পুল সিরাতের ব্রিজ পার হব, কেমনে আমি আদালতে কিবরিয়াতে দাঁড়াবো। এই খাউফ আর এই খাশিয়াতের নাম হলো তাকওয়াল্লাহ। আল্লাহ বলেন وسارعوا إلى مغفرة من ربكم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ বলেন দৌড়াও ওই জান্নাতের দিকে আগায় যাও, যেটার আয়তন হলো 7 আসমান জমিনের সমান। জান্নাতের বাড়িটা 7 আসমান জমিনের সমান বাড়ি। এই উম্মতের সর্বকনিষ্ঠ জান্নাত যেটা, সেটা 10 দুনিয়ার সমান। আর আল্লাহর সৃষ্টি জান্নাতের ভেতরে সবচেয়ে ছোট জান্নাত যেটা, সবচেয়ে ছোট জান্নাতটাও 7 আসমান জমিনের সমান আল্লাহ বানাইছেন। আল্লাহর রাসূল বলে এই জান্নাতের কিয়ামত আর দাম কত জানো? সারা দুনিয়া আসমান জমিন সব বিক্রি করেও মহান রব্বুল আলামিনের জান্নাতের সামান্য জায়গা খরিদ করা সম্ভব হবে না। আনা জাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। জামিয়া উম্মুল কুরা আল ইসলামিয়া আয়োজিত দুদিনব্যাপী মহতী সম্মেলনের আখিরি রজনী মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনের, বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শুকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে গোলামাদের সোহবতে জান্নাতের বাগানে
দ্বীনী নসিহতের মজলিসে, দাওয়াত ও তাবলীগের নিসবতে আমাদেরকে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাত শুকর করি, শুকরিয়া আদায় করি, জবান খুলে মুহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। একটা মুমিনের জিন্দেগি সফল হয় কখন? যখন একটা বাড়ির মালিক হয় অথবা গাড়ির মালিক হয় না, অথবা ব্যাংক ব্যালেন্স টাকা করি অনেক হয়, ব্যাংকে সালমান এফ রহমানের মতো অনেক টাকা ব্যাংকে রয়, তখন কি একটা মুমিনের আসল সফলতা অর্জন হয়? একটা মুমিন এমপি হয়ে গেলে কি আসল সফলতা অর্জন হয়? অথবা যদি সে মন্ত্রী হয়, দেশের প্রধান যদি হয়, তাতেও কি আসলে একটা মুমিন সফল হয়? একটা মুমিনের সফলতা হলো যখন সে আল্লাহর জান্নাতে যাওয়ার উপযুক্ত। আর একটা মুমিন ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়ার উপযুক্ত হবে না যতক্ষণ পর্যন্ত না সে মুত্তাকি না হবে। যখন মুত্তাকি হবে তো জান্নাত উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা জান্নাতটা মুত্তাকিদের জন্য বানাইছেন। ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি, ইমামে গজালি রহমাতুল্লাহি আলাইহি ইহয়া উলুমুদ্দিনের ভেতরেও আছে, আরো কয়েক জায়গায় ইমাম গজালি রহমাতুল্লাহি আলাইহি আনছেন যে ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি, ওনাকে তো ওমরে সানি বলা হয়, অর্থাৎ উনি দ্বিতীয় ওমর। আর ওনার শাসন আমল ছিল এমন যে ওনার ইনসাফ আর আদালতের সুশাসনের প্রভাব শুধু মানুষের ভেতরে না, বনের জঙ্গলের হিংস্র প্রাণীর উপরেও পড়ে গেছে। কতদিন তিনি খলিফাতুল মুসলিমিন ছিলেন? মাত্র 2 বছর কয়েক মাস। হাসিনার মতো 20 বছর 21 বছর মতো। কতদিন খলিফাতুল মুসলিমিন ছিলেন? 2 বছর কয়েক মাস। এই 2 বছর কয়েক মাস তিনি রাষ্ট্র পরিচালনা করে তৎকালীন সময়ে গোটা মুসলিম সাম্রাজ্য, যেটার খলিফাতুল মুসলিমিন তিনি ছিলেন, এই গোটা সাম্রাজ্যে এমন একটা ইনসাফ আর আদালত কায়েম হয়েছিল যে জমিনে তো মারামারি কাটাকাটি ছিলই না, জঙ্গলের ভেতরে হিংস্র প্রাণীর ভেতরেও জুলুম ছিল। আল বিদায়া ওয়ান নিহায়া এতে আছে যে এক বুড়ি জঙ্গলের ধার থেকে এক প্রান্তে চিৎকার করতে লাগলো, ওমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে, খলিফাতুল মুসলিমিন নাই। এই সময়ের মতো এরকম ডিজিটাল ক্যামেরা আর লাইভ প্রচার করার যুগ তখন ছিল না, বাটন মোবাইল ফোন সংবাদ পৌঁছানোর ব্যবস্থা ছিল না। এক এলাকার থেকে আর এক এলাকায় কোনো খবর যাইতে তখন 15 দিন 10 দিন 1 মাস সময় লেগে যেত। ওই সময়ে প্রায় 2500 মাইল দূর অথবা 1700 মাইল দূর থেকে একটা মহিলা নদীর ধারে চিৎকার করছে আর বলছে ওমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে। সবাই বলে ওমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে, তুমি কেমনে জানলে? কয় আমি জানি। তোমরা আগে খবর নাও জীবিত আছে কিনা নাই। বেশ কিছুদিন পরে সত্যতা প্রমাণ হলো। খলিফার দরবার থেকে একটা কাফেলা নিজ এলাকায় গিয়ে বলল, ওমরে সানি ওমর ইবনে আব্দুল আজিজ আমিরুল মুমিনিন বাচ্চা নাই।
তুমি আজকে বললা, আমরা তো আরো অনেক দিন আগে এক বুড়ির কাছে খবর পাইছি যে ওমর ইবনে আব্দুল আজিজ বাঁচা নাই। ওইটাই সঠিক কথা, বাঁচা নাই, তিনি দাফন হয়ে গেছেন। আমরা ওনার সালাতুল জানাজায় অংশগ্রহণ করে এসেছি। দাফন হয়ে গেছে, সবাই মিলা বুড়িরে ধরছে, এই বেডি তুই কিভাবে জানছস ওমর ইবনে আব্দুল আজিজ বাঁচা নাই? বুড়ি বলে, নিজের চোখে জঙ্গলের এক খালের ভেতরে বহুবার দেখেছি, ওমর ইবনে আব্দুল আজিজের শাসন আমলে দেখেছি বাঘ আর ছাগল একসাথে পানি পান করে, কেউ কারোর উপরে জুলুম করে না। কিন্তু সেদিন দেখলাম বাঘ ছাগলের রক্ত পান করতেছে, তখনই আমার ইয়াকিন হয়েছে যে খলিফা বাচ্চা নেই। যদি ওমর ইবনে আব্দুল আজিজ বাচ্চা থাকতো তাহলে এ বাঘ হিংস্রতা দেখানোর হিম্মত করতো না। কি দিয়া জঙ্গল শাসন করলো, অনেক মজবুত শক্তিশালী অস্ত্র বাহিনী জঙ্গলেও দাঁড় করায় রাখছিল। ওনার আদালত, ওনার মতো মুত্তাকি খলিফাতুল মুসলিমিনের রব প্রভাব ওনার খেলাফত এরিয়ার মানুষের উপরে খালি নেই, জঙ্গলের প্রাণীর উপরেও পড়ে গেছে। ওনার একটা বান্দি ছিল, ওই সময়ে দাসদাসীর আমল ছিল। যুদ্ধে যদি কুফাররা গ্রেফতার হইতো, নারীরা ওরা বান্দি হয়ে যেত, পুরুষরা দাস হয়ে যেত। তো ওমর ইবনে আব্দুল আজিজের এক বান্দি ছিল, সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই বান্দি খলিফাতুল মুসলিমিনের ওজুর পানি রেডি করতো। এই এদিকে তাকান, কান সাইডটা নিয়ে আওয়াজ শুনবেন। এখানে চতুর্দিকে হইল গাড়ির আওয়াজ, বুঝেন নাই? দুই কান আছে না, সাহিবুল উযুনাইন হইয়া বয়ান শুনতে হবে। এক কান দিয়ে শুনবেন, দোনো কান দিয়ে শুনবেন। দোনো হাত উপরে তোলেন, জবান খুলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। তো ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির একটা বান্দি ছিল। এই বান্দি ওমর ইবনে আব্দুল আজিজের শেষ রাত্রির খেদমত করত, অর্থাৎ তাহাজ্জুদের পানি রেডি করে দিত। ওমর ইবনে আব্দুল আজিজ নামাজে দাঁড়ায় গেলে সে পেছন থেকে বাতাস করত, খলিফার নামাজ পড়তেছে আর দাসী বাতাস করতেছে। বাচ্চা মানুষ, বয়স তো আর তেমন বেশি না, দাসী। ওমর ইবনে আব্দুল আজিজ নামাজ পড়তেছে আর সে পেছনে থেকে বসে বসে জিমতেছে। রাত্রে ঝিমাইতে ঝিমাইতে এক পর্যায়ে ওমর ইবনে আব্দুল আজিজের পেছনে দাসীটা ঘুমায় গেছে। সামনে নামাজ চলতেছে, পেছনে দাসী ঘুম পাড়তেছে। ওমর ইবনে আব্দুল আজিজের নামাজও শেষ হলো, দাসীরও ঘুম ভেঙে গেল। ওমর ইবনে আব্দুল আজিজ দোয়া করতেছেন, মুনাজাত করতেছেন। এই সময়ে দাসীর ঘুম ভাঙছে। ঘুম থেকে জাগ্রত হয়ে সে হাউমাউ করে চিল্লায় কান্না শুরু করে দিল, চিৎকার করে কাঁদতেছে। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ বলে, এই দাসী কাঁদো কেন? বলে, আমিরুল মুমিনিন, আপনি নামাজ পড়তেছিলেন আর আমি আপনার পেছনে ঘুমায় গেছি। এই ঘুমের ভেতরে এক ভয়ঙ্কর স্বপ্ন আমি দেখেছি, বড় ভীতির এক স্বপ্ন আমি দেখেছি। ভয়ে কানবার লাগছে।
কি স্বপ্ন দেখেছ? বলে দেখি সবাই মিলা জান্নাতে যাওয়ার জন্য লাইন ধরছে, পুলসরাত বরাবর দাঁড়াইছে, আসর কায়েম হয়েছে। সব আল্লাহর জান্নাতের দিকে যাবে, কিন্তু জান্নাতে যাওয়ার তো একটা মাত্র পথ, যেটা পুলসরাত। এই পুলসরাতের পুল পার না হয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। কিন্তু নবীরাও পুলসরাত দিয়ে জান্নাতে যাবে, সিদ্দিকরাও পুলসরাত দিয়ে জান্নাতে যাবে, শহীদরাও পুলসরাত দিয়ে জান্নাতে যাবে। ওলি বুজুর্গ সব আমির ফকির একটাই জান্নাতে যাওয়ার পথ। পুলসরাতের পুল পার না হয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। কিন্তু পুলসরাতটা আল্লাহ পাক জাহান্নামের উপরে পুলসরাতকে আল্লাহ তাআলা স্থাপন করেছেন। এটার উপর দিয়েই হেঁটে যেতে হবে সকলকে। এই পুলসরাতের পুল পার হওয়া এত সহজ বিষয় না। জঙ্গে মুতার যুদ্ধে জঙ্গে মুতায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শহীদ সেনাপতিদের নাম আগে উচ্চারণ করেছেন। অমুক সেনাপতি হবে, সে শহীদ হবে, তারপরে অমুক হবে, তারপরে অমুক হবে, তারপরে অমুক হবে। এর ভেতরে আব্দুল্লাহ ইবনে রওয়াহা অন্যতম একজন, যাদেরকে আল্লাহর রাসূল আগেই বলেছেন যে তোমরা জঙ্গে মুতায় শহীদ হবে। তোমরা তিনজন শহীদ হয়ে গেলে চতুর্থ সেনাপতি যুদ্ধের ময়দানে সকলে মিলে মশওয়ারা করে বানায় নিবে। আর এই জঙ্গে মুতা ছিল এমন এক ঐতিহাসিক যুদ্ধ, যেটার লাইভ আল্লাহ তাআলা মদিনাতুল মুনাওয়ারাতে রাসূল বসেছিলেন, আর আল্লাহ তাআলা যুদ্ধের লাইভ তার রাসূলকে মদিনায় বসায় দেখাইছে। এবং যাদের নাম উচ্চারণ করেছিলেন যে এরা শহীদ হবে, এরা সবাই বাড়ি থেকে শেষ বিদায় নিয়ে গেছে, আর কোনোদিন আসা হবে না। যায়েদ ইবনে হারেসা বিদায় নিয়ে গেছে, আব্দুল্লাহ ইবনে রওয়াহা বিদায় নিয়ে গেছে, শেষ বিদায় নিয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে রওয়াহা উনি যখন যাইতেছিলেন যুদ্ধের দিকে, তখন চিৎকার করে করে কাঁদতেছিলেন। সবাই বলতেছিল, মরার ডর এত বেশি তোমার যে আব্দুল্লাহ মৃত্যুর বয়সী লেসিলে কান্দো না? আপনজন রেখে যাচ্ছ, তাদের মায়া এত বেশি যে ভয়ে চিল্লায় কাঁদতেছ? আব্দুল্লাহ ইবনে রওয়াহা বলে, আমি জানি শহীদরা বিনা হিসাব জান্নাতি, আর রাসূল বলছেন আমি শহীদ, এজন্য আমি গর্বিত। কিন্তু আমি চিন্তিত হইল যে শহীদরাও তো পুলসরাত পার হইয়া জান্নাতে যাইতে হবে, আমি যে পুলসরাতটা কেমনে পার হব? আমি যে কত নাম্বার শহীদ হব? আলী দরজার শহীদ হব নাকি নিম্নমানের শহীদ হব? যদি পাপ ফসকে যায় তাহলে তো দোজখে বেড়ে যাবে। এই ভয়ে কাঁদতেছে। কারণ পুলসরাতের পুল পার হয়ে কেউ না পার হলে কেউ জান্নাতে পৌঁছতে পারবে না। পুলসরাতটাকে আল্লাহ তাআলা জাহান্নামের উপরে স্থাপন করেছেন। নবী, সিদ্দিক, শহীদ, ওলি, মুমিন যা আছে এই পথ দিয়ে যাইতে হবে। বাম দিয়ে কয় উমর ইবনে আব্দুল আজিজ, আমি স্বপ্নে দেখি জান্নাতের দুয়ার পুলসরাতের ওই পারে খোলা হয়েছে, আর ওই পাশ থেকে একজন একজন করে পুলসরাতের পুল পাড়ি দেওয়ার জন্য ডাকা হচ্ছে। আমি স্বপ্নে দেখলাম সর্বপ্রথম খলিফা মালিক ইবনে মারওয়ানকে এক নম্বরে ডাকা হলো। মালিক ইবনে মারওয়ান সে পুলসরাতের গেটের কাছে যা পুলসরাতের পুলের উপরে, সেও কিন্তু খলিফাতুল মুসলিমিন ছিল,
নেতা ছিল, খলিফা ছিল মালিক ইবনে মারওয়ান। সে পুলসিরাতের উপরে দাঁড়াইছে। দাঁড়ায় কিছু দূর যাওয়ার পরে পুলসিরাত কাঁপা শুরু করছে। আর মালিক ইবনে মারওয়ানের মতো এত বড় লিডার দোজখের আগুনে পড়ে গেল। আমি স্বপ্ন দেখেছি। এরপরে আরেকজনকে ডাকা হলো, এরপরে আরেক মন্ত্রীর ডাকা হলো। সেও এভাবে পুলসিরাত পার হতে গিয়ে পড়ে গেল। সর্বশেষ তারপরে কাকে ডাকা হলো? দাসী বলে, আমিরুল মুমিনিন, এরপরে আপনারে ডাকা হলো। ওমর ইবনে আব্দুল আজিজ, কই আসো, পুলসিরাতে দাঁড়াও, পার হও, জান্নাতের দিকে যাও। এই কথাটা শোনার সাথে সাথে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি নিজেই অজ্ঞান হয়ে গেছেন। কি জন্য ওমর ইবনে আব্দুল আজিজ অজ্ঞান হয়েছেন? তাকওয়ার কারণে অজ্ঞান হয়েছেন। উনি মনে মনে ভাবতেছেন, না জানি এখন দাসী বলবে যে আমিও পড়ে গেছি। এই কথাটা আমি শুনতে চাই না। দোজখের ভেতরে আমি পড়ে গেছি, এই সংবাদ আমি শুনতে চাই না। দোজখের আগুনের চিন্তায় ওমর ইবনে আব্দুল আজিজ অজ্ঞান হয়ে গেছেন। পুলসিরাতের পুল কেমনে পার হইবেন এই চিন্তায় তিনি অজ্ঞান হয়ে গেছেন। ওমর ইবনে আব্দুল আজিজ অজ্ঞান হয়ে গেলে দাসী তাড়াতাড়ি ওমর ইবনে আব্দুল আজিজের মাথার ভিতরে পানি ঢালতে লাগলো, চোখে মুখে পানির ছিটা দিল। লম্বা আরসা যাওয়ার পরে আমিরুল মুমিনিন ওমর ইবনে আব্দুল আজিজের হুঁশ আসলো। দাসী বলতেছিল, আগে চিন্তায় আপনি অজ্ঞান হয়ে গেলেন। আরে আপনার সাথে কি হয়েছে শুননা অজ্ঞান হইবেন? আগে তো ভয়ে অজ্ঞান হয়ে গেছে, কিন্তু আমি স্বপ্নে দেখলাম আপনাকে যখন ডাকা হলো আপনি খুব দুশ্চিন্তা, পেরেশান, ভয়ে পুলসিরাতের উপরে আপনি কদম রাখলেও একটা আলো পুলসিরাতের উপরে পড়লো, আর বিদ্যুতের গতিতে কারা যেন টেনে আপনাকে পুলসিরাত পার করে আল্লাহর জান্নাতের গেটে পৌঁছায় দিল। মুত্তাকি, মরণের আগে কেউ যদি মুত্তাকি না হয়, মুত্তাকি না হলে তার মুসিবত। মুত্তাকি হইতে হবে মরার আগে। তাহলে জান্নাত মুত্তাকির জন্য নির্মিত, বানানো হয়েছে। উইদ্দাত লিল মুত্তাকিন। अक्लमंदू से क्या पूछूं कि मेरी इब्तिदा क्या है। अक्लमंदू से क्या पूछूं कि मेरी इब्तिदा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है। আমাদের আকাবের বুজুর্গরা ওনাদের টেনশন ছিল একটাই, আমার খাতেমা না জানি কি হবে, না জানি আমার বিদায় চিত্র কেমন হবে, দুনিয়া থেকে পরপারের রওয়ানগি না জানি আমার কেমন হবে, আর পুলসিরাতের পুল পার হওয়ার দৃশ্যই বা না জানি আমার জন্য কেমন হবে। হলো তাকওয়াল্লাহ। अक्लमंदू से क्या पूछूं, अक्लमंदू से क्या पूछूं कि मेरी इब्तिदा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है। আমাদের বাপ দাদারা এই চিন্তাই শেষ রাত্রিতে তাদের জায়নামাজ চোখের পানি দিয়ে ভিজে দেয়। কিভাবে আখিরাত পার হবে, কেমনে আমি পুলসিরাতের ব্রিজ পার হব, কেমনে আমি আদালতে কিবরিয়াতে দাঁড়াবো। এই খাউফ আর এই খাশিয়াতের নাম হলো তাকওয়াল্লাহ। আল্লাহ বলেন ওয়াসারিউ
وسارعوا إلى مغفرة من ربكم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين আল্লাহ বলেন দৌড়াও ওই জান্নাতের দিকে আগায় যাও যেটার আয়তন হলো 7 আসমান জমিনের সমান। জান্নাতের বাড়িটা 7 আসমান জমিনের সমান বাড়ি। এই উম্মতের সর্বকনিষ্ঠ জান্নাত যেটা সেটা 10 দুনিয়ার সমান। আর আল্লাহর সৃষ্টি জান্নাতের ভেতরে সবচেয়ে ছোট জান্নাত যেটা, সবচেয়ে ছোট জান্নাতটাও 7 আসমান জমিনের সমান আল্লাহ বানাইছেন। আল্লাহর রাসূল বলে এই জান্নাতের কিয়ামত আর দাম কত জানো? সারা দুনিয়া আসমান জমিন সব বিক্রি করেও মহান রব্বুল আলামিনের জান্নাতের সামান্য জায়গা খরিদ করা সম্ভব হবে না। এক বিঘত জায়গা জান্নাতে অথবা একটা লাঠি রাখার জায়গা জান্নাতে, এইটা এই 7 আসমান জমিনকে বিক্রি করলেও 1 বিঘত জান্নাতের জায়গার দাম হবে না। আর এই জান্নাতের মিডল পয়েন্টে, এই জান্নাতের রাজধানীর ভেতরে, জান্নাতের মধ্যস্থলে আল্লাহর রাসূল দায়িত্ব নিয়ে বলছেন, আল্লাহর নবী দায়িত্ব নিয়ে বলেন, এই আমার উম্মতেরা, পেরেশানি তোর না, পেরেশানি আমার। আমি দায়িত্ব নিলাম, তুই আমার উম্মত, আমি তোর দায়িত্ব গ্রহণ করলাম। আমি তোকে জান্নাতের মিডলে, মাঝখানে একটা বাড়ি তোর জন্য আল্লাহর কাছ থেকে আমি লয়ান দেওয়ার দায়িত্ব নিলাম। শর্ত হলো তোকে আমার শর্ত পুরা করতে হবে। আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم أنا زعيم ببيت في وسط الجنة أنا زعيم ببيت في وسط الجنة لمن حسن خلقه আল্লাহর রাসূল বলেন, আমি আমার উম্মতের তাকে আল্লাহর জান্নাতের মিডলে বাড়ি নিয়ে দেওয়ার জিম্মাদারি আমি গ্রহণ করলাম। যে তার দুনিয়ার জীবনে তার চরিত্রটা সুন্দর বানাবে, যার চরিত্র সুন্দর রবে দুনিয়ার মাটিতে, আমি রাসূল তাকে আল্লাহর জান্নাতের মাঝখানে বাড়ি নিয়ে দেওয়ার দায়িত্ব আমি নিয়ে নিলাম। আল্লাহর রাসূল লিমান হাসানা খুলুকাহু, একেবারে মিডলে জান্নাতের মাঝখানে বাড়ি নিয়ে দিবেন। আল্লাহর নবী নিজে জিম্মাদার, জামিনদার রাসূল নিজে। তার মানে হলো চামড়া সুন্দর হলে জান্নাতের জামিনদারি রাসূল নিবে না। টাকার মালিক হলে তার জান্নাতের জিম্মাদারি রাসূল গ্রহণ করবেন না। সে বড় পদের মালিক হলে তার জান্নাতের জিম্মাদারি রাসূল গ্রহণ করবেন না। ডিগ্রি ঢের জমা করলে তার জান্নাতের জিম্মাদারি রাসূল গ্রহণ করবেন না। সে সর্বোচ্চ খলিফার মসনদ দখলকারী হলেও তার জান্নাতের জিম্মাদারি রাসূল নিবেন না। হ্যাঁ, নবীজি তার জান্নাতের জিম্মাদারি গ্রহণ করবেন। যার চামড়াও সুন্দর না, দেখতেও সুন্দর না, গঠনও সুন্দর না, তার টাকা পয়সাও নাই, তার ক্ষমতাও নাই, সে তালা ভুলা একটা নিরীহ মানুষ, কিন্তু তার চরিত্রটা বড় সুন্দর। যার চরিত্র সুন্দর, রাসূল বলেন, আনা যাইন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, আমি আমার এই উম্মতটার জান্নাতে পৌঁছে দিয়ে মাঝখানে বাড়ির মালিক বানায় দেওয়ার দায়িত্ব আমি রাসূল গ্রহণ করি। নবীজি বলেন, লিমান হাসানা খুলুকাহু,
বাচ্চাদেরকে তো অনেক কিছু শিখান, প্রজন্মকে অনেক কিছু শিক্ষা দিলেন, খুলুক আখলাক, আখলাক আখলাক শিক্ষা দেন, ও জান্নাতের মালিক হয়ে যাবে। নিজে আখলাকওয়ালা হয়ে যাই তো আমরা আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাব, পেরেশানি থাকবে না ফুলসিরাত পার হওয়ারও। রাসূল আরবি দায়িত্ব নিয়ে আপনাকে আমাকে জান্নাতের মাঝখানের বাড়িতে পৌঁছায় দিবে। আল্লাহু আকবার করে করে বলেন, নবীজি দায়িত্ব নেবে। আল্লাহর রাসূল আরেক হাদিসে বলেন, নবীজি বলেন, এই আমার উম্মতেরা, তোমরা দুইটা জিনিসের জামানত দাও, তোমরা দুইটা অঙ্গের জামানত আমাকে দাও, আমি তোমাকে জান্নাতের জামানতটা দিয়ে দিই। মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, মুখের জামানত দিবা আর লজ্জাস্থানের জামানত দিবা। তোমার মুখ যেন নাপাক না হয়, মুখে ওই শব্দ উচ্চারণ করবে না যা মহান আল্লাহ পছন্দ করেন, আর লজ্জাস্থানকে অন্যায় ভাবে ব্যবহার করবে না। যারা তাদের জবান আর লজ্জাস্থানের জামানত দিবা, আল্লাহর রাসূল বলে আমি তার জান্নাতের জামানত দিব। জবান বড় আজব জিনিস। আল্লাহ বলেন, এই ঈমানদার মুত্তাকিরা যারা আমাকে ভয় করিস, ইত্তাকুল্লাহ, ঈমানদাররা আমাকে ভয় কর, আর কুলু কাওলান সাদীদা, পবিত্র পবিত্র কথা, মিষ্টি মিষ্টি কথা মুখে উচ্চারণ করবি। লাভ কি হবে? তোরা যদি তোদের মুখ ভালো করিস, ইসলিহ লাকুম আমালাকুম, তোদের আমল ভালো হবে, চরিত্র ভালো হবে, এবং তোদের আমল নামাও ভালো হবে। যে আমল নামার গুনাহকে তোদের পবিত্র কথার কারণে মহান আল্লাহ মুছে দিবে, মাফ করে দিবে, মাফ করে দিবে। কারণ কারোর যদি মুখ খারাপ হয়, ও দুনিয়ায়ও বেইজ্জতি হয়, আর আখিরাতেও তো বেইজ্জতি আছে। আর মুখ যার ভালো হয়, ইজ্জত তার বড় হয়, দুনিয়াতেও কবরেও হাসরেও ইজ্জত বড়। মুখ ভালো যার, তার চরিত্র ভালো হয়, তার দুনিয়াতে সম্মান হয়। আপনাদের এমপি সাহেবের নাম কি জানি ছিল? হ্যাঁ, কি বুঝি না। এর মুখ খুব খারাপ ছিল, কিন্তু কি কথা বলেন না কেন? তার মুখ খুব খারাপ ছিল না? খুব খারাপ মুখ, খুব খারাপ। তার জবান খারাপ, এ কারণে তার স্বভাব খারাপ, চরিত্র খারাপ। শেখ হাসিনার মুখ ভালো ছিল? শেখ হাসিনার মুখ এত নাপাক যে শেখ হাসিনা রাতের বাতি বন্ধ করে, এই এই রাফি সামনে চেয়ার, এদিকে একটা চেয়ার দিয়ে দিবি, ছোট চেয়ার দিয়ে দিবি। ওয়াজ তো রাফি বিন মুনির করবে, আমার স্নেহের ছোট ভাই, আমি ওনার দুলা ভাই, তাহলে উনি আমার কি? হ্যাঁ, এইভাবে করেন না, ছোট ভাই। রাফি বিন মুনির গুরুত্বপূর্ণ তাফসীর করবে, আইডল আলোচকদের একজন। তারপরে আমাকে চেয়ারম্যান সাহেব তো মারাত্মক বয়ান করছে। চেয়ারম্যান সাহেব আমাদের মুসলিম কাউন্সিল, বাংলাদেশ মুসলিম কাউন্সিলের সিনিয়র সভাপতি। আসলে এখানে বক্তাদের বাজার বসছে একটা, এর মাঝখানে আমার ওয়াজ করতে এমনি ডর করতেছিল, তার ভেতরেও কিছু করতেছে, কি করবো, বসায় দিছে ওবায়দুল্লাহ মাদানী। এর কথা যদি না শুনি তাহলে কোন দিক দিয়ে আবার কোন ক্ষতি করে ফেলায় দেয় বলা যায় না। সুতরাং আমি কোন জায়গায় আসলাম, আমার কথা, আমার একটা পাঠ গেছে, মুত্তাকি হওয়া ছাড়া দুনিয়ার কোন পদ মত দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে ভিতরে ঢুকানো, এটা খুব ভালো। সবাই টাকা দিয়া, চেহারা দিয়া, বাড়ি দিয়া, গাড়ি দিয়া, ক্ষমতা দিয়া জান্নাত দখল করা যাবে না।
জান্নাত দখলদারিত্ব নিতে তাকওয়া আল্লাহর মালিক হতে হবে, তাহলে পুলসিরাত পার হতে পারবে। তাছাড়া মালিক ইবনে মারওয়ানের মতো খলিফাও দোজখের ভিতরে পড়ে গেছে, দেখতেছে। শুধু আদালত আর আখলাক এটার কমজোরি যদি কারণ হয় তাহলে সে বিপদে পড়ে যাবে। দ্বিতীয় কথা হলো মুখ ভালো যার, চরিত্রটা ভালো তার। হাসিনার চরিত্র, মুখ খারাপ বিদায় তার কর্মকাণ্ড খারাপ। মুখ কত খারাপ, সে বাতি বন্ধ করে শাপলা চত্বরে গুলি করে হাফেজার আলেমদের লাশ জমিনে ফেললো, রক্ত দিয়ে রাজপথ লাল করলো। ফজরের সূর্য উদয় হওয়ার আগেই গরম পানি দিয়ে ঢাকা শহরের রাজপথকে ধৌত করে ফেললো। আর সংসদে দাঁড়িয়ে আস্ত কত বড় জঘন্য শব্দ উচ্চারণ করলো যে এদেশের আলেমরা মৌলবীরা রং মাখায়া শাপলা চত্বরে শুয়েছিল। নাউজুবিল্লাহ করে আওয়াজ করে বলেন, শহীদের রক্ত এটার মূল্যায়ন তো করে নাই। হুকুম দিয়ে মানুষ মেরেছে, নিষ্পাপদের শহীদ করেছে, আর সংসদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে বলেছে মৌলবীরা রং মেখে শুয়েছিল না। পাপ। সর্বশেষ মুখের কথা দিয়েই ধরা খাইল। জুলাইয়ের আন্দোলনে যখন ছাত্ররা রাজপথে, তখন এদেশের ছাত্র জনতা যারা মুক্তিযোদ্ধাদের সন্তান তাদেরকেও মুখ খারাপ করে রাজাকারের বাচ্চা বলে ফেলল। আর সবাই মিলা যার যার হাতে ছিল যা ওই জুতা গুলা লইয়া গণভবনের দিকে গেল। আর এ বক্তা সে হেলিকপ্টারে চলে জায়গা মতো চলে গেল। মুখ খারাপ, মুখ খারাপ। জবান যেন খারাপ না হয়। জবান দিয়ে মিথ্যা বলা যাবে না, তহমত দেওয়া যাবে না, গীবত করা যাবে না। জবান দিয়ে কাউকে ক্ষতি করা যাবে না। জবানের ব্যবহার, জবান পাক যার, চরিত্র পাক তার। মুখ ভালো যার, বুক ভালো তার, বুক ভালো তার। আর লজ্জাস্থানের হিফাজত, পর্দা আবরু ইজ্জতের জিন্দেগি, এটা মানুষের চরিত্রকে সুন্দর করে। আল্লাহর রাসূল বলেন, তুমি তোমার মুখ, তোমার লজ্জাস্থানের জামানত দাও, আমি তোমাকে জান্নাতের জামানত দিব। আর আল্লাহর রাসূল বলেন, তুমি তোমার আখলাক ঠিক করে নাও, আমি আনা জাইমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, জান্নাতের মাঝখানে তোমাকে বাড়ি দেওয়ার জামানতদারি আমি রাসূল নিয়ে নিব। নবীজি দায়িত্ব নিয়ে নেবেন এই জাতির চরিত্র শিখাইতে আর জাতিকে মানুষ বানাইতে। দ্বীনি শিক্ষা ছাড়া অন্য বিকল্প আর কোন রাস্তা নেই। যত জামিয়া, যত মাদারিস আছে, এরা হলো চরিত্রওয়ালা মানুষ পয়দা করে, চরিত্রওয়ালা মানুষ পয়দা করে, জাতিকে চরিত্রের তালিম প্রদান করে। কারণ নবী আর আসবে না, আলেমরাই কোরআন সুন্নাহর মাধ্যমে জাতির চরিত্রের সংশোধন করে।